1446 হিজরি সনের 26শে মুহররম 1431 বঙ্গাব্দের 21শে শ্রাবণ 2024 ইংরেজি বর্ষের 2রা আগস্ট। বর্ষা স্নাত বৃষ্টির সেই রিমঝিম আনাগোনা আল্লাহ পাকের রহমতের বারিধারায় সিক্ত এই জমিন আল্লাহ পাকের খাস মেহেরবানি এবং অশেষ রহমতে আমরা আজকের জুমায় বরগাছি উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে জুমার খুতবা শ্রবণের জন্যে উপস্থিত হতে পেরে সেই মহান মুনিব মহান রবের দরবারে অগণিত অসংখ্য হামদ সানা এবং শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যিনি আমাদেরকে বর্তমান বাংলাদেশের এই অগ্নিগর্ভ যে কোনো মুহূর্তে একটি বিস্ফোরণ ঘটার মতো একটা অরাজক পরিস্থিতি আমাদের সামনে আশঙ্কাজনক হারে আমরা অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছি। কত প্রাণ ঝরে গেল, নিষ্প্রাণ মাসুম শিশু, ফুটফুটে শিশু ছাদের উপরে খেলাধুলা করছিল। বুলেটের আঘাতে সেই শিশুটির বুক ঝাঁঝরা হয়ে গেল। মায়ের কোল খালি হলো, বাবার কোল খালি হলো। মেধাবী ছাত্র আবু সাঈদ নির্দোষ, যে কোনো আন্দোলনের পক্ষেও ছিল না, বিপক্ষেও ছিল না, তাকেও প্রাণ দিতে। মুগ্ধ নামের একজন যুবক যে কোটি কোটি টাকা বাংলাদেশে এনে দেয়, যে 5 ওয়াক্ত সালাত আদায়কারী নামাজি, অত্যন্ত বিনয় সৎ, তাকেও এই নির্মমভাবে তাকে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হল। জালেমেরা জানে না এ জুলুমের একদিন বিচার হবে। অত্যাচারীরা জানে না যে প্রত্যেকটা অত্যাচারের জবাব একদিন দিতে হবে। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমায় এ জালেম, এ অত্যাচারী, এই দাম্ভিক, এই নাফরমান, এই বিদ্রোহী ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা যে ধমকানি, যেই শাসানি দিয়েছেন, আজকে ইনশাল্লাহ সেই খুতবার মধ্যে আমি মানব জাতির, বিশেষ করে মুসলিম উম্মার সবচেয়ে বড় মারাত্মক একটা বিধ্বংসী পাপ রয়েছে দুটো। তার অন্যতম একটি জুলুম, অপরটি হচ্ছে কৃপণতা। তো আল্লাহ তাআলা যদি আপনাদের ধৈর্য ধারণের তৌফিক দান করে, ইনশাল্লাহ সংক্ষিপ্ত পরিসরে আমি দুটো বিষয়ে সম্পর্কে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। হামদ এবং সানার পরে মানব জাতির মহান শিক্ষক, বিশ্ব শান্তির অগ্রদূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, উম্মতের সাফাতের কাণ্ডারি, গরিব দুঃখী নিপীড়িত মজলুম মানুষের নেতা, অত্যাচারিত মানুষের বন্ধু, সেই বিশ্ব রসুল আহমদি মুস্তফা মুহাম্মদি মুজতাবা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত অবিরত ধারায় শান্তির ফলগু ধারা বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা
সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তাহলে আজকের খুতবার বিষয় দুটি, 1 নম্বর জুলুম, 2 নম্বর কৃপণতা। চলুন প্রথম পর্ব জুলুম সম্পর্কে। আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমায় একটি সূরা নাজিল করেছেন, 42 নম্বর সূরা। সূরাটির নাম হচ্ছে সূরা আশ-শূরা। শূরা মানে পরামর্শ সভা, মজলিস, বৈঠক, পার্লামেন্ট, সংসদ, যেটাই বলেন এটা। তো এই সূরা 39 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াযলিমুনা, যারা জুলুম করে, অত্যাচার করে, নিপীড়ন করে, মানুষের রক্ত চুষে খায়, নরখাদক, হায়না, হিংস্র জন্তুর মতো নিরীহ মানুষের উপরে যারা ঝাঁপিয়ে পড়ে। মনে হচ্ছে যে এখনই এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন। এখানে কোনো ব্যক্তি, কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে কথা বলা হচ্ছে না। পবিত্র কোরআন এবং হাদিস থেকে কথা বলতে হবে সাময়িক প্রেক্ষাপটকে কেন্দ্র করে। এই জন্যই জুমার খুতবা। ওই পৌষ মাসের ওয়াজ আপনাদেরকে বৈশাখ মাসে শোনাবো, আর বৈশাখ মাসের ওয়াজ মাঘ মাসে শোনাবো, এটার নাম খুতবা নয়। আল্লাহ তাআলা জাতিকে সতর্ক করেছেন কোরআনের মাধ্যমে। বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতিকে সতর্ক করেছেন সহিহ হাদিসের মাধ্যমে। এই সহিহ হাদিস হচ্ছে পবিত্র কোরআনে কারিমার তাফসীর। এখন এই বক্তব্য, এই আলোচনা যদি কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের উপরে গিয়ে পড়ে, আমার করার কিচ্ছুই নাই, আমি বড় অসহায়। একটি কথা গত জুমায় বলেছিলাম, আজকেও বলি, আল্লাহর ওয়াস্তে আমাকে দায়ী করবেন না। আপনি বিশাল ক্ষমতাধরের মালিক, আপনার হাতে অনেক ক্ষমতা, আপনার হাতে রয়েছে সমস্ত বাহিনী, বিশাল ক্ষমতার মালিক আপনি। আপনার যদি সাহস থাকে তবে আপনি এই কোরআনকে আগে নিষিদ্ধ করুন। এই কোরআন থেকে এই ধরনের আলোচনা করা যাবে না। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষিদ্ধ করুন। নিষিদ্ধ করলেন বহুত কিছু, কিন্তু একটি কথা মনে রাখবেন, হে দুনিয়ার জালেম শাসকরা, এই পৃথিবীর যত জালেম শাসক রয়েছে, যত অত্যাচারী শাসক রয়েছে, যত হোমরা চোমরা ক্ষমতাধর রাজা বাদশারা রয়েছে, আল্লাহ তাআলা কি তাদের ছাড় দিয়েছিলেন? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াযলিমুনান নাস, যারা মানুষের উপরে জুলুম করে, যারা প্রজা নিপীড়ন করে, নির্দোষ মানুষের উপরে যারা অস্ত্র দিয়ে এই দুনিয়া থেকে বিদায় করে দেয়, জল জ্যান্ত শিশু, কিশোর, যুবকদের জীবন প্রদীপ যারা কেড়ে নেয়, ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরি হক, এবং যারা এই পৃথিবীতে উদ্ধত্ত প্রকাশ করে, ক্ষমতার দাপট দেখায়, যারা এই জমিনে বিদ্রোহ করে বেড়ায়, অন্যায়ভাবে মানুষের উপরে যারা নির্বিচারে গুলি বর্ষণ করে, বুলেটের আঘাতে যাদের বুক ঝাঁঝরা হয়ে যায়, অন্যায়ভাবে যারা মানুষের উপরে নিপীড়ন করে, এ কথা কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ বলছেন, মুহাম্মদ
বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ তুমি জানিয়ে দাও এই জালেমদেরকে, তুমি সতর্ক করে দাও এই অত্যাচারীদেরকে, তুমি শুনিয়ে দাও, তুমি সাবধান করে দাও ওই সমস্ত অত্যাচারী, দাম্ভিক, বিদ্রোহী, নাফরমান, নরখাদক এই শোষক শ্রেণীদেরকে তুমি সতর্ক করো। এই বলে উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি, আযাব তাদের জন্য। এটা পরকালীন আযাব, আখিরাতের আযাব, মৃত্যুর পরের আযাব। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা মৃত্যুর পরে যে শাস্তিটা সেটা তো মরণ পরে হবে, জাহান্নামে গিয়ে আসল শাস্তি হবে। কিন্তু মরার আগে কি হবে? মরার আগে তো কিছু হইতে হবে নাকি? তা আল্লাহ বলছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, পবিত্র কোরআনে কারিমা আল্লাহ রসুলের আমলগুলো কি এমনি এমনি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজে, ফজরের ফরজ সালাতে কত আয়াত তেলাওয়াত করতেন? নিম্নে 60 থেকে 100 আয়াত। তিনি কোন কোন সূরা পড়তেন ফজরের সালাতে? সূরা দুখান। নমরুদ, ফেরাউন, অত্যাচারী শাসকদের ওখানে কি পরিণতি সূরা দোখানে আছে। সূরা আর রুম পড়তেন, সে সূরা আর রুমের 9 থেকে 10 নম্বর আয়াত। আলহামদুলিল্লাহ, সূরা আর রুমে আয়াত রয়েছে 61টি আয়াত রয়েছে। এই সবে মাত্র কিছুদিন আগে সূরাটা পুরোটাই মুখস্থ করেছে, ইনশাল্লাহ ফজর সালাতে ফজরের তেলাওয়াত আসবে। আল্লাহ নবী কি এমনি এমনি পড়তেন? জুমার খুতবার শুরুতে সূরা কফ পড়তেন। সূরা কফের মধ্যে কি আছে? সার নির্যাস আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অতীত যুগে যারা যত বড় জুলুমবাজ, অত্যাচারী, নাফরমান, বিদ্রোহী গোষ্ঠী ছিল, রাজা বাদশারা ছিল, তাদেরকে দেখে তুমি তোমার এই উম্মতের যারা অত্যাচারী রয়েছে, আবু জেহেল রয়েছে, আবু লাহাব রয়েছে, আরও বড় বড়, তাদেরকে তুমি সাবধান করো। একটি বিষয় মনে রাখবেন, মুসা আলাইহিস সালামকে কি ঠেকাতে পেরেছিল ফেরাউন? ইতিহাস ভুলে গেলেন নাকি? মুসাকে কেন আসতে দিবে না? মুসাকে এজন্য আসতে দিবে না, ওই যে ফেরাউন স্বপ্নে দেখলো, ওই যে কিপ্তি যাদেরকে দমিয়ে রেখেছে, ওই কিপ্তিদের দিক থেকে একটা ভয়ানক আগুন এসে তার রাজপ্রাসাদ জ্বালিয়ে দিল। এ ঘটনা তো কোরআনে আছে নাকি? এগুলো শিক্ষণীয়। এখন স্বপ্নের ব্যাখ্যা কি? স্বপ্ন বিশারদ বলল সর্বনাশ, এ বাণী ইসরাইল বংশ থেকে অতি শিগগির একজন যুবক পয়দা হবে, ভূমিষ্ঠ হবে, সে তোমার এই ক্ষমতা কেড়ে নেবে, তোমার ক্ষমতা আর বেশি দিন থাকবে না। তো মুসা আলাইহিস সালামকে ঠেকানোর জন্য ফেরাউন হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নিষ্পাপ নবজাতক শিশুকে হত্যা করেছিল। যখন শিশুটা ভূমিষ্ঠ হতো, ভাই ভাই সামনে তাকান, জুমার খুতবা, এতে বিরাট একটা কিছু। আমাদের মুখে হাসি থাকার কথা নয়। দেশ আজকে গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, এই দেশটাকে ফিলিস্তিন বানানোর চক্রান্ত করছে। যেইভাবে রাত্রিবেলায় ওই পুলিশ বাহিনী এসে বাড়ি বাড়ি তল্লাশি করে নিষ্পাপ যুবকদের রাতের অন্ধকারে তুলে নিয়ে যাচ্ছে, এ খবর আসে না? আমরা আজকে স্বাধীন দেশে, নিজ দেশে পরবাসী, এই দেশটাকে ওই ইহুদি, খ্রিস্টান, হিন্দু চক্র বসে নাই, তারা
পশ্চিমে একটা কাশ্মীর বানিয়েছে, এই বঙ্গদেশ, এই বাংলাদেশ এটা পূর্বে অবস্থিত, পূর্বে একটা কাশ্মীর বানাবে, এটা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের পরিকল্পনা। আমাকে ধরে নিয়ে যাবে, তাতে আমার বিন্দু মাত্র ভয় নাই। দেখি তোমার বুলেটে কত গুলি আছে, তুমি গুলি চালাও। তোমার জেলখানাতে তোমার কত লোককে তুমি আটাবে, সারা দেশকে তুমি কারাগার বানাও, সমস্যা নাই, হক কথা বলবো। তাহাজ্জুদ গুজার নারী, কোরআন মাজিদ তেলাওয়াত করে সংসদে যাওয়া নারী, আজকে প্রশাসন ব্যর্থ নির্বিকার কেন? তুমি দায় চাপাচ্ছ অন্যের ঘাড়ে, উদর পিণ্ডি বুদর ঘাড়ে। আমাদের লজ্জা হওয়া দরকার। ব্রিটিশ আমলের অত্যাচারী শাসকেরা মানুষের এত প্রাণ কেড়ে নেয়নি। 1952 সালের ভাষা আন্দোলনে এত প্রাণ ঝরে যায়নি। 1969 সালের গণ অভ্যুত্থানে মাত্র 60 থেকে 66 জনের প্রাণহানি ঘটেছিল। আর আজকে বর্তমানে এই বিশ্বের ইতিহাসে এই বাংলাদেশে এই গত কয়েকদিন আগে যেটা ঘটে গেল, এরকম নারকীয় ধ্বংসযজ্ঞ, হত্যাযজ্ঞ ইতিপূর্বে আর ঘটেনি। আমরা নাকি নামে মুসলিম? ধিক্কার জানাই। তুমি কোরআন পড়ো, অর্থ বুঝো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামকে ঠেকানো গেল না। মুসা আলাইহিস সালাম ঠিকই আসলেন। ফেরাউনের রাজত্ব ছিল 400 বছর। তারপরে পতন ঘণ্টা বেজে উঠেছে। একই পরিণতি ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আমাদের মুসলিম উম্মার আদর্শ, যেই ইসমাইল বংশে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব, ইব্রাহিম আলাইহিস সালামকে আসতে দিবে না। ওই নমরুদ একই স্বপ্ন দেখেছিল। নমরুদও এইভাবে অসংখ্য পুরুষকে হত্যা করেছিল, শুধু ইব্রাহিম আলাইহিস সালামকে ঠেকানোর জন্য পৃথিবীতে আসতে দিবে না। নমরুদ ঠেকাতে পেরেছিল? পারেনি। বিদায় হয়ে চলে গেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তাই বলছেন, যারা মানুষের উপর জুলুম চালায়, নির্যাতন চালায়, নিপীড়ন চালায়, তাদের সাবধান হওয়া উচিত যে তাদের জন্য আখিরাতে রয়েছে জাহান্নামের জলজ্যান্ত শাস্তি, স্থায়ী আযাব। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলছেন, এই সমস্ত জালেমদের জন্য, এই সমস্ত অত্যাচারীদের জন্য কাল কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী নাই। আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো সাহায্য আসবে না। ফামা লাহুম মিন নাসিরিন। আল্লাহ বলছেন, এই জালিমদের জন্য কোনো সাহায্যকারী আসবে না যে তাদেরকে সাহায্য করবে। দেখুন কতগুলো লাশের ওপর দাঁড়িয়ে তারা বলেই দিয়েছে প্রয়োজনে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। কিন্তু কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুমি যতই ক্ষমতাধর হও না কেন, সকল ক্ষমতাধরের উপরে মহা ক্ষমতাধর, মহান প্রতাপশালী, কাহার, রাজ্জাক, জব্বার, বড়ই প্রতাপশালী, সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন সকলের উপরে সর্বশক্তিমান, সকলের উপরে তিনি ক্ষমতাশালী। আল্লাহর ক্ষমতার উপরে কারো ক্ষমতা খাটে কি? এই জালিমদেরকে সতর্ক করছেন সূরা আল মায়েদা 32 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কাতাবনা আলা বানি ইসরাঈল, আমি বানি ইসরাইলদের কিতাবে, বানি ইসরাইলদের সেই যে আসমানি কিতাব গ্রন্থ ছিল তাওরাত, জাবুর, ইনজিল, এই 3টি কিতাবে এই মর্মে লিখে দিয়েছি আমি, এবং এটা পবিত্র কোরআনেও স্থায়ী বিধান হয়ে গেছে। আন্নাহু, যে ব্যক্তি মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, যে ব্যক্তি, সে যেই হোক না কেন, মান কাতালা নাফসান, যে ব্যক্তি একটি মাত্র লোককে হত্যা করবে, একটি মাত্র লোককে খুন করবে, বেগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, অন্যায়ভাবে
জুলুম করে কোনো অপরাধ ছাড়াই বিনা অপরাধে যারা মানুষকে খুন করবে, হত্যা করবে, মেরে ফেলবে, যদি একটি মাত্র মানুষকে হত্যা করে, মেরে ফেলে, আল্লাহ বলছেন ফাকা আন্নামা কাতালান নাস জামিআ, সেই যেন এই পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার পাপে পাপী হলো। বলতে পারেন এই পৃথিবীতে কত কোটি লোকের বসবাস? প্রায় 700 কোটির কাছাকাছি লোকের বসবাস এই ছোট্ট পৃথিবী নামক একটি ভূখণ্ডে। প্রায় 700 কোটির কাছাকাছি, হতে পারে কিছু কম, হতে পারে কিছু বেশি। তাহলে একটা মানুষকে খুন করা, একজন মানুষকে হত্যা করার অর্থ আল্লাহ বলছেন সে যেন 600-700 কোটি মানুষকে হত্যা করলো। তাহলে মানুষকে হত্যা করার পরিণতি মনে হয় জান্নাত নাকি? মনে আছে 3 জুম্মা পূর্বে মনে আছে 2টি ঘটনা। একটি বিড়ালকে বেঁধে রাখার কারণে যদি জাহান্নামে যেতে হয়, মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, সবচাইতে উত্তম প্রাণী, আল্লাহ পাকের কাছে সর্বশ্রেষ্ঠ প্রাণী, সবচাইতে প্রিয় সৃষ্টি হচ্ছে মানুষ। তাহলে একজন মানুষকে হত্যা করা মানে তোমার জন্য মনে হয় জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দেওয়া হয়েছে। এই জন্য তুমি মানুষ হত্যার খেলায় মেতে রয়েছ, সাবধান হয়ে যাও। তোমার বিদেশি প্রভুরা তোমাকে রক্ষা করতে পারবে না। তার কারণ মুমিনের একমাত্র রক্ষাকারী কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন। যত অন্যায় দিনের পর দিন অন্যায়ের বোঝা ভারী হচ্ছে, পাপের বোঝা ভারী হচ্ছে, তোমাকে ছাড় দিয়ে রেখেছে কেন তুমি বুঝো না? ওরে বেকুফ, ওরে আহাম্মক, ওরে নির্বোধ, ওরে অবুঝ, তুমি কিচ্ছু বুঝো না। অথচ তোমার ডক্টরের ডিগ্রি তো অনেক, বিদেশ থেকে অনেক ডিগ্রি নিয়ে এসেছো, তুমি কচু বুঝো? আল্লাহ যে তোমাকে ঢিল দিয়ে রেখেছে তুমি বুঝো না? তোমাকে যখন ধরবে, ধরার মতো ধরবে, ছেড়ে দে মাকে দে বাঁচি। শ্রীলঙ্কার কি পরিণতি হয়েছে তুমি জানো না? তোমার দেখা নেই, তুমি বুঝো না? আজকে এই শান্তিপূর্ণ দেশে স্বাধীনতার 51 বছর পরে কে রাজাকার আর কে আলবদর, এই ইস্যু তুলে গোটা জাতিকে দ্বিধা বিভক্ত করে দেওয়া হচ্ছে। প্রকৃতপক্ষে যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে চায়, যারা নির্দোষ নিরপরাধ, যারা শান্তিপূর্ণভাবে মানুষের অধিকার রক্ষার আন্দোলনে নেমে পড়ে, ওদের দৃষ্টিতে এরা হলো রাজাকার, এরাই নাকি অত্যাচারী। আল্লাহ পাককে বলি রব্বুল আলামিন, তুমি এই দ্বন্দ্বপূর্ণ সংঘাতপূর্ণ এই অগ্নিগর্ভ এই ছোট্ট প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশে তুমি এমন একজন নেতা পাঠাও রব্বুল আলামিন। আপনার আমিন বলবেন, যে নেতৃত্ব আগামী বাংলাদেশকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের প্ল্যাটফর্মে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করবে, বলে আল্লাহুম্মা আমিন। আর তাদের এই নেতৃত্বে জালিমের মসনদ, জুলুমবাজের শাহী তাখ্ত একেবারে বঙ্গোপসাগরে একেবারে ভেসে যাবে। আল্লাহ তুমি কবুল কর, বলে আল্লাহুম্মা আমিন। ইনশাল্লাহ সিগন্যাল দিয়ে দিচ্ছি, সময় বেশি দিন নাই, বাংলাদেশে এই অন্ধকার কেটে যাবে ইনশাল্লাহ। আগামী দিনে সোনালী সূর্য উদিত হবেই হবে ইনশাআল্লাহ। গোপনে গোপনে এই দেশটাকে বিক্রি করে দেওয়ার সমস্ত ষড়যন্ত্র 16 কলায় পূর্ণ হয়ে গেছে। এই দেশ স্বাধীন না, এই দেশ সম্পূর্ণ নিয়ন্ত্রিত হয় ওই পার্শ্ববর্তী হিন্দু রাষ্ট্রপতি কর্তৃক। অথর্ব, এদের কোনো কর্তৃত্ব নাই, এদের কোনো ক্ষমতা নাই। ধ্বজভঙ্গ ক্ষমতা থাকবে কিভাবে? তুমি জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছ, তুমি জনগণের বাক স্বাধীনতা হরণ করেছ, তুমি জনগণের কথা বলার শক্তি কেড়ে নিয়েছ।
সত্য কথা বললেই তুমি তোমার বিপক্ষ এন্ট্রি পার্টি, রাজাকার, আলবদর এবং রাতের অন্ধকারে তুমি প্রশাসনকে লেলিয়ে দিয়ে নির্দয়ভাবে, নিষ্ঠুরভাবে তুমি নির্যাতন করে দিনের পর দিন কাউকে গুম করছো, কাউকে খুন করছো, কাউকে পঙ্গু করছো। সাবধান হয়ে যাওয়া, হয়ে জালেম শাসক। কেউ রাগ করবেন না। জুলুম যেই করুক, জুলুম জুলুম, প্রত্যেকটা জুলুমের বিচার আল্লাহ তাআলা দুনিয়াতেই করবে। অত সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, বললাম না দুটো বিষয়। এক নম্বর, আল্লাহ নবীর প্রথম কথা সতর্কবাণী, ইত্তাকুজ যুলমা, হে মানুষ, বিশেষ করে যারা দায়িত্বশীল, যারা ক্ষমতাবান, যারা নেতৃত্ব দেয়, দেশের নেতৃত্ব, সমাজের নেতৃত্ব, গ্রামের নেতৃত্ব, কি বলছেন? ইত্তাকুজ যুলমা, তোমরা জুলুম করা থেকে, মানুষের প্রতি অন্যায় করা থেকে সাবধান থাকো, বেঁচে থাকো। কেননা জানো, ফাইন্না যুলমা, নিশ্চয় জুলুম, নিশ্চয় অত্যাচার, অন্যায়, যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত দিবসে এই জুলুম জালেমের জন্য অন্ধকার বয়ে নিয়ে আসবে। অন্ধকারটা কি বলতে পারেন? অন্ধকারটা কি? অন্ধকারটা হলো জাহান্নাম, তার জন্য ধ্বংস, তার জন্য বিরাট শাস্তি। আর একটু বলি ভাই, রাগ করিয়েন না, তার কারণ ওই যে বলেছি যে কথা বলতে ভয় নয়। আশ্চর্য, স্বাধীনতা এনেছি, এক বুক রক্ত দিয়েছি, স্বাধীনভাবে কথা বলতে পারবো না খুতবার মঞ্চে দাঁড়িয়ে? এটা কোন রাষ্ট্র? আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি। তিনি কি বলেছিলেন? রক্ত যখন দিয়েছি তখন রক্ত আরও দেব, প্রয়োজনে দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। মনে পড়ে সেই বঙ্গবন্ধুর আদর্শে গড়া বর্তমান দলটির নীতি নৈতিকতা কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে জানেন? কেউ রাগ করবেন না। মানুষের রক্ত যখন নিয়েছি তখন রক্ত আরও নেব, প্রয়োজনে গোটা জাতির রক্ত চুষে হলেও কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবো ইনশাল্লাহ। এই তো নীতি। রাগ করলেন বুঝি? কষ্ট পেলেন ভাই? যেখানে কষ্ট ওখানে যদি ব্যথা পেয়ে থাকেন, নামাজের পরে ব্যথার মলম লাগিয়ে। ছি 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 ছি, কি চলছে দেশে? এটা কি কোনো সভ্য দেশ? গতকালকে কি হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে? দেখেন, আজ সামনে বাড়াতে চাই, আল্লাহ তুমি জালেমদের বিচার করো, বলে আল্লাহুম্মা আমিন। প্রত্যেকটা জালেম যারা জুলুম করেছে, সে যে দলেরই হোক, যে গোষ্ঠীর হোক, আল্লাহ তুমি দৃষ্টান্তমূলক শাস্তি তুমি এই দুনিয়াতে দেখাও। বলেন না আল্লাহুম্মা আমিন। আমরা এই সংঘাত দেখতে চাই না। আমরা চাই না কোনো মায়ের কোল খালি হোক, কোনো পিতার কোল খালি হোক। আল্লাহ আল্লাহ আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী দ্বিতীয় যে পাপটা, যে অপরাধটা থেকে মানুষকে সাবধান করছেন, সেটা হচ্ছে ইত্তাকুশ শুহা, তোমরা কৃপণতা থেকে, বখিলি হওয়া থেকে বেঁচে থাকো। 100 গজ দূরে অবস্থান করো, বখিল হয়ে না, কৃপণ হয়ে না। কৃপণতার বৈশিষ্ট্য কি? কৃপণ ব্যক্তি সে একাই ভোগ করতে চায়, তাই তো, এবং মানুষের অধিকার মানুষকে দিতে চায় না। দেখেন তো মিলে কিনা? ওই দেশটা ওরাই একাই লুটোপুটো খাবে। সাধারণ মানুষ, সাধারণ জনগণ ট্যাক্স দেবে, কর দেবে, আমার আপনার টাকায় তাদের বেতন দেওয়া হবে, আর আমার আপনার টাকায় তারা অস্ত্র কিনবে, আর ওই অস্ত্র আবার আমার আপনার বুকে চালাবে, ব্যবহার করবে। এই তো বাংলাদেশ নাকি? তো এই যে কৃপণ, যে সব কিছু খেতে চায়, একাই যে ব্যক্তি ভোগ করতে চায়, ভোগ করতে কি পারে?
গত জুমায় কি হয়েছিল? ওই যে বাগানওয়ালাদের ঘটনা মনে পড়ে তো? ফল গরিব দুঃখীদের দেবে না, একাই সব কিছু পেড়ে নিয়ে চলে আসবে। কেন? যদি গরিব দুঃখীর মাঝে এত বিরাট সংখ্যক ফল ফসল যদি আমরা দিয়ে দেই, তো যদি না দেই তো রাতারাতি তো ধনী হয়ে যাব অল্প সময়ের মধ্যে। তো ধনী হয়েছিল কি? তাদের মন্দ পরিকল্পনার ফলস্বরূপ আল্লাহ তাআলা রাত্রিবেলায় অগ্নিবায়ু পাঠিয়ে গোটা বাগান ফসলের ক্ষেতকে তছনছ করে দিলেন না? তো পবিত্র কোরআনে কারিমে ঘটনাগুলোকে আল্লাহ এমনি এমনি বর্ণনা করেছেন। এখান থেকে মানুষ শিক্ষা গ্রহণ করবে। এবং অতীত যুগের নমরুদ, ফেরাউন, বড় বড় অত্যাচারী শাসক গোষ্ঠী যারা গত হয়ে গিয়েছে, তাদের যে কি মারাত্মক পরিণতি হয়েছিল, ওই পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করবে। কিন্তু দুর্ভাগা জাতি, এই জাতি না ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে, না কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে, না হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে। স্বেচ্ছাচারী মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তাদেরকে কিয়ামত পর্যন্ত ছাড়পত্র দিয়ে দিয়েছে যে কিয়ামত হওয়ার আগে তোমরা কেউ মরবে না গো, তোমাদের কিয়ামত পর্যন্ত আয়ু বাড়িয়ে দেওয়া হয়েছে, তোমরা যা ইচ্ছা তাই করো, বগের মূল্য যেটা খুশি সে চালা। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন যে শুনো, আমি অতীত উম্মাত যারা গত হয়ে গেছে কাউকে আমি অনন্তকাল জীবন দান করিনি। তুমি যত বড় ক্ষমতা ধরাও না কেন, যখন আল্লাহ পাকের নির্ধারিত তাকদীর এসে যাবে তখন তোমার পাকড়াও হতেই রক্ষে নেই। অন্তত দুনিয়াতে শাস্তি না হলেও মৃত্যুর পরবর্তী সময়ে যে শাস্তি, কবরে গেলেই বুঝতে পারবে। তবে জালেম শাস্তি পাবে দুনিয়াতে, এটা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। আর ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, আল্লাহ তাআলা কখনো ওয়াদা খেলাফ করেন। তো সূরা আর রুমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল্লাযীনা মিন ক্বাবলিহিম কানু আশাদ্দা মিনহুম কুওয়াহ ওয়া আথারুল আরদা ওয়া আমারুহা وجاءتهم رسلهم بالبينات। আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ তারা জমিনে ভ্রমণ করে না কেন? এই পৃথিবীতে তারা ভ্রমণ করে না কেন? এই জমিনটা তারা ঘুরে ফিরে দেখে না কেন? দেখো তো আমি অতীত যুগের জালেমদের কি পরিণতি এই পৃথিবীতে আমি দৃষ্টান্ত রেখে দিয়েছি, তাদের কি নির্মম পরিণতি হয়েছিল, একটু দেখতে বলো না। বলছে, হে বর্তমান যুগের শাসকরা, তোমাদের যারা অতীত যুগের শাসক ছিল, যারা গত হয়ে গিয়েছে, তারা তোমাদের চাইতে শক্তি তো অনেক প্রবল ছিল, আর তাদের বয়সও অনেক ছিল। তারা এই জমিন চাষাবাদ করত, কি সুন্দর ক্ষেত খামার, বাগ বাগিচা, আর সুরম্য অট্টালিকা, টাওয়ার নির্মাণ করেছিল। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তাদের অন্যায়ের কারণে, তাদের জুলুমের কারণে আমি তাদেরকে পাকড়াও করেছি। আমি কোনো জালেমকে ছাড় দিই, এজন্য কোনো জালেমের ছাড় নাই, এটা বারবার বলছি। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আরেকটি ব্যাপারে তিনি সাবধান করেছেন। সেই সাবধান বাণীটা সহিহ মুসলিমের মধ্যে আসছে। আল্লাহ নবী বলেন যে মহান আল্লাহ তাআলা বলছেন যে আমি নিজের উপরে, আল্লাহ তাআলা নিজের উপরে জুলুম করাটাকে হারাম করে দিয়েছেন। আল্লাহ নিজে যেমন জুলুম করেন না, নিজের নফসের প্রতি যেমন কোনো অন্যায় করেন না, তা আল্লাহ বলছেন হাদিসে কুদসির মাধ্যমে যে তোমাদের জন্য আমি এই জুলুম করাটা, এই অন্যায় মানুষের প্রতি বাড়াবাড়ি করাটা, মানুষের প্রতি নিপীড়ন, অন্যায় অত্যাচার চালানো, দমন পীড়ন চালানো, এগুলো আমি তোমাদের জন্য স্থায়ীভাবে হারাম করে দিয়েছি। তো যেটা নিষেধ করা হয়েছে সেটা মনে হয় আমরা হালাল করে নিয়েছি। এরপরে আল্লাহ নবী বলছেন কি যে কৃপণতা করা থেকে বেঁচে থাক। তাহলে জুলুম এবং কৃপণতাটা
মানুষকে কোন পর্যায়ে নিয়ে গেছে? পরের বাক্য, ফাইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, নিশ্চয় এই কৃপণতা, এই বহিনী মানুষকে, অতীত যারা গত হয়ে গিয়েছে, আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের অতীত যারা গত হয়ে গিয়েছে, এই সমস্ত অতীত উম্মতদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল কৃপণতার কারণে, জুলুমের কারণে, অত্যাচারী হয়ে যাওয়ার কারণে, এবং হামালাহুম, তাদেরকে উদ্বুদ্ধ করেছিল, উস্কানি দিয়েছিল, আলা আন সাফাকু, এই জমিনে রক্ত প্রবাহিত করতে, যেটা বর্তমান বাংলাদেশে ঘটছে, যেটা ফিলিস্তিনে ঘটছে, যেটা কাশ্মীরে ঘটছে। রক্ত প্রবাহিত করতে এদেরকে উদ্বুদ্ধ করেছিল। কোন দুটো জিনিস, কোন দুটো পাপ? একটা হলো জুলুম, আর একটা হলো কৃপণতা। ওই যে আমরাই আছি, আমরাই থাকবো, লুটে পুটে খাবো, এটা আমাদেরই একার, এখানে কারো কোনো অংশীদারিত্ব নাই, ভাগ বাটোয়ারা নেই, আমরাই একাই খাবো। এরপরে আল্লাহ নবী বললেন, সাফাকু, প্রবাহিত করেছিল, দানা আহুম, তাদের নিষ্পাপ রক্ত প্রবাহিত করতে, অর্থাৎ মানুষকে খুন করাতে উদ্বুদ্ধ করেছে। একটি জুলুম আর একটি কৃপণতা। ওয়াস্তাহাল্লু মাহারাহুম, অথচ এটি তাদের জন্য হারাম ছিল। এই হারামটা, এই নিষিদ্ধ কাজটা তারা নিজেদের জন্য বৈধ করে নিল। কোন নিষিদ্ধ কাজটা? মানুষের প্রতি জুলুম করাটা আর কৃপণতা করাটা। কথা বুঝছেন? মানুষের জন্য সূরা মায়েদার যে আয়াতটি পড়লাম না, 32 নম্বর আয়াত, একটা মানুষকে হত্যা করা মানে এই পৃথিবীর 700 কোটি মানুষকে হত্যা করা। তারপরের আয়াতে বলছে, অমান আহইয়া, পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি মাত্র একটি মানুষের প্রাণ বাঁচায়, একটা মানুষকে মৃত্যু থেকে রক্ষা করল, বাঁচিয়ে, সে যেন এই পৃথিবীর সমস্ত মানুষকে রক্ষা করার নেকি পেয়ে গেল। সুবহান আল্লাহ। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনের যেই বাণীগুলো, যেখানে জাহান্নামের কথা, তার পরবর্তী আয়াত কিসের ব্যাপারে? জান্নাত। যেখানে আল্লাহ ধমক দেখাচ্ছেন। আসলে শুনেন, একটা বিষয় খেয়াল করবেন, পবিত্র কোরআন পুরোটাই কিন্তু আল্লাহর দাপট, আল্লাহর ক্ষমতা দেখাচ্ছেন। আল্লাহর ক্ষমতা। আপনি আমি কি প্রশ্ন তুলতে পারবো আল্লাহর কোনো কাজের ব্যাপারে? যে ওই যে মহিলাটাকে যে জাহান্নামে দেওয়া হলো, ওই মহিলাটা তো একেবারে নেকির পাহাড় বিরাট করেছিল, তাই না? ওর নেকি যদি মাপা যায় তবে এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত ঠেকে যাবে, এত পরিমাণ নেকি সে করেছিল। কিন্তু তারপরেও কি ওই নেকি তাকে জান্নাতে পৌঁছাতে পারল? একটি নিরপরাধ আল্লাহর সৃষ্টি একটা চতুষ্পদ অবলা জন্তুকে বেঁধে রাখার কারণে নেকি ডিলেট, মাইনাস, চলে গেল জাহান্নামে। এখন আপনি আমি কি প্রশ্ন করবো, আল্লাহ এটা কেন করলে? এটা তো তোমার ইনসাফ হয়নি, সুবিচার হয়নি। এত নেকি করছে মহিলাটা, নফল নামাজ, ফরজ রোজা, নফল রোজা, তাসবিহ তাহলিল জিকির আজকার অনেক কিছু তো ছিল, তারপরে তুমি জাহান্নামে দিলে কেন? তো আল্লাহ তাআলার ক্ষমতা দেখেন, যে আমি ওই তোমাদের দৃষ্টিতে ওই মহিলাটা জান্নাতি, কিন্তু এমন একটা আমার কাছে যে পাপটা করলো এটা আপত্তিকর, এটা মেনে নেওয়ার মতো না। আল্লাহর সৃষ্টিকে কেন বেঁধে রাখলো সে?
কেন বেঁধে রেখে তাকে কষ্ট দিল? সে নিজেও খেতে দিল না আর তাকে ছেড়েও দিল না যে জমিনে খেয়ে দে পোকামাকড় খেয়ে জীবনটা বাঁচাতে পারত। তো সে যে একটা প্রাণকে হত্যা করলো, এই কারণে আমি তাকে জাহান্নামী বানালাম। এখন আপনি কি আল্লাহর বিরুদ্ধে হরতাল করেন? তো পারবেন? বিপরীত পক্ষে ওই যে পতিতা মহিলাটা, বাহ্যিক দৃষ্টিতে মহিলাটা জাহান্নামী, ছি 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 ছি, এত জঘন্য আপনাদের দৃষ্টিতে, কিন্তু একটা প্রাণকে বাঁচিয়ে নিল। তাও কি মানুষ? কি একটা নিকৃষ্ট চতুষ্পদ জন্তু কুকুরকে পানি পান করিয়ে দিয়ে যে নেকিটা পেল, আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে নিল। এটা কি আল্লাহর ক্ষমতা না? পারবেন? আচ্ছা, এই পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহর বিরুদ্ধে হরতাল করে, বিশেষ করে দুটি ইস্যুকে কেন্দ্র করে আন্দোলন দানা বেঁধে গেল, আল্লাহ তোমার এই সিদ্ধান্ত মানব না, বিড়ালকে বেঁধে রাখলো তো কি হয়েছিল, ও তো ইবাদত করেছে, তাকে জান্নাতে দিতেই হবে। বাধ্য করতে পারবেন না। তাহলে পবিত্র কোরআনে কারিম এটা কি? এটা আল্লাহর ক্ষমতা দেখাচ্ছেন। সকল ক্ষমতাধরের ওপরে তিনি যে একমাত্র প্রকৃত ক্ষমতাবান, তিনি যে একমাত্র শাসক, তিনি যে একমাত্র বাদশাহ, তিনি যে একমাত্র রাজা, সেটাই আল্লাহ প্রমাণ করাতে চাচ্ছেন। এই জন্য আল্লাহ তাআলা যেখানে আযাবের কথা বলছেন, সেখানে তার পরের আয়াতে গিয়ে কিসের কথা বলছেন? তার ক্ষমার কথা বলছেন। যেখানে আযাবের কথা, তার পরের আয়াতে তার রহমতের কথা বলছেন। এটা কোরআনের একটা নীতি। তো আল্লাহ তাআলা এই যে জুলুম এবং কৃপণতা, এই দুটি পাপকে হারাম করে দিলেন, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে, আর অতি ছোট থেকো না, ছাগলে মুড়াবে। প্রবাদ বাক্য মনে আছে? আর গত জিম্মায় কি বলেছিলাম? দিয়া থুইয়া খায় না যারা, একা একা খায়, তাদের কপাল এমনি করে ছাই হইয়া যায়। তবে ছাই হতে আর বাকি নাই রে ভাই, সবেই চলে এসেছে, পতন নিশ্চিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন নবীর মাধ্যমে। শোনো, তোমার অস্ত্রের চাইতে দামি একটা অস্ত্র আমাদের কাছে আছে, তুমি জানো? সেই অস্ত্রটার নাম বলতে পারেন? সেটা হলো ফজর নামাজে কুনুতে নাজেলা। এই কুনুতে নাজেলার জন্য মুহতারাম আমার জামার ডক্টর আসাদুল্লাহ গালিব বলেছেন যে এই জুলুমেরা এই কুনুতে নাজেলাকে বড্ড ভয় পায়। এজন্য আমাদের উচিত এই জালেমদের জন্য বদদোয়া করা, হয় হেদায়েত দাও আর নাহলে সমূলে ধ্বংস করে দাও। এটা সময়ের দাবি, কুনুতে নাজেলা পাঠ করা, দুটোর একটা। তাহলে মুমিনের বড় অস্ত্র হলো কুনুতে নাজেলা। মুমিনের দোয়া মনে করছেন কবুল হয় না নাকি? কি ভাবেন আপনারা যে এই পৃথিবীর সমস্ত মানুষ মনে হয় পাপে ডুবে গেছে, এখানে সৎ মানুষ, নেক মানুষ মনে হয় একটাও নাই নাকি? আপনাদের দৃষ্টিতে এটা বলেন নাকি? না ভাই, না না না। এ দেশে কত কৃষক রয়েছে সৎ। কিছুদিন আগে একজন আহলে হাদিস পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা অবসরে গেলেন। মামা খবরটা দেখেছিলেন? সেই ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি বলছেন, আমি যখন এই পুলিশের ইউনিফর্মটা পরেছি, পরার আগে আমি ওযু করেছি, আল্লাহকে বলেছি, আল্লাহ আমার এই ইনকাম, আমার এই আয় উপার্জনে যেন একটা হারাম পয়সা না ঢুকে, আমার এই লাঠি কোনো নিরপরাধ নিষ্পাপ মানুষের গায়ে যেন না আঘাত করে। সুবহানাল্লাহ। সৎ মানুষ নাই? কত মুমিন মুত্তাকি পরহেজগার রাতের অন্ধকারে তাহাজ্জুদের সালাত আদায় করে, কত যুবক এই দেশে, আমি মাযহাবীদের কথা না বলতে পারলেও
আমি যেহেতু সালাফি মানহাজের অনুসারী, আমার আহলে হাদিস যুব সংঘের অনেক ভাই আইয়ামে বীজের নফল রোজা রাখে প্রতি মাসে 13, 14, 15। আমি কি অতিরঞ্জিত কোনো কথা বলছি রে ভাই? এগুলো তথ্য আছে। সাপ্তাহিক সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করে। আমার চাপাই নবাবগঞ্জের যুব সংঘের কয়েক ভাই কুরবানি ঈদের পরের দিন নিজেদের টাকায় তারা ক্যাশ সংগ্রহ করে বড় দেখে একটা গরু, যেহেতু এখন দাম বেশি, মাঝারি সাইজের গরু কুরবানি করে কুরবানি ঈদের পরের দিন এই পুরো গোস্তটা গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে। এদেশের সৎ মানুষ নাই মনে করতেছে? এদেশের সব মানুষ কি পচে গেছে? এই দেশের প্রশাসনের সবাই কি অসৎ? অনেক পুলিশ ইন্সপেক্টর আছে জীবনে ঘুষ খায় না। তাই আহলে হাদিস এই পুলিশ ভাই ঊর্ধ্বতন কর্মকর্তা ওখানে ফেসবুকে লিখেছে যে একজন আহলে হাদিস পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা কিরূপ সৎ চরিত্রের অধিকারী হয়, জাতির সামনে এটা ইনশাল্লাহ এটা কিয়ামত পর্যন্ত আমাদের জন্য অনুসরণীয় আদর্শ হয়ে থাকবে। আল্লাহ রসুল সাবধান করে দিয়েছেন, হে জালেমেরা শুনো, তোমরা মাজলুমের অত্যাচারিত ব্যক্তির বদদুয়া থেকে বেঁচে থাকো। কেননা মাজলুমের বদদুয়া, যারা অত্যাচারিত, যারা নিপীড়িত নির্যাতিত হয়েছে, তারা যখন দীর্ঘশ্বাস ফেলবে, চোখের পানি ফেলবে, সাথে সাথে দোয়া আল্লাহর আরশে পৌঁছে যায়। আল্লাহর মাঝে আর ওই দোয়ার মাঝে কোনো ব্যবধান থাকে না। তা আল্লাহ জুলুমের বিচার কেন করে না? ওই যে বললাম ঢিল দিচ্ছে, তাওবা করার সুযোগ দিচ্ছে। আল্লাহ তো আর আপনার আমার মতো না যে পাপ করার সাথে সাথে, অন্যায় করার সাথে সাথে পিটানি দেব। ওটা আল্লাহর প্রাকৃতিক নিয়মের মধ্যে পড়ে না। আল্লাহ মানুষকে ছাড় দেয়, আল্লাহ মানুষকে সুযোগ দেয়। যতই অত্যাচারিত হোক না কেন, যতই পাপী হোক না কেন, মানুষের পাপ, মানুষের গুনাহ, মানুষের অপরাধ যদি আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত ভরপুর হয়ে যায়, আর শেষ বেলায় যদি সে তওবা করে ফিরে আসে, তার অতীত অর্জিত জীবনের গুনাহগুলো তো মাফ হয়। আল্লাহ তাআলা এই অন্যায়, এই জুলুম, এই গুনাহগুলোকে আল্লাহ নেকিতে পরিণত করে দেয়। দেখছেন আল্লাহর ক্ষমতা? আপনি আল্লাহকে প্রশ্ন করতে পারবেন? প্রশ্ন করতে পারবেন। এই জন্য এই জাতির ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ। তবে শর্ত হলো মুসলমান হিসাবে আপনার আমার নৈতিক যে দায়িত্বটা, ফরজ কয়েকটি জিনিস আছে। 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করাই লাগবে। আর তার পূর্বে কোরআনে কারিমা শিক্ষা করা, এটা মৌলিক প্রথম ফরজ। কোরআন মাজিদ পড়াই লাগবে। কোরআনের সাথে যার যত কানেকশান, আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক তত মধুর, ভালোবাসার সম্পর্ক তত মধুর। কোরআন হল আল্লাহর বাণী। এ কোরআন থেকে মানুষ হেদায়েত পাবে। আর এ কোরআনেই আল্লাহ তাআলা এই অতীত জাতির সমস্ত জালেমদের কিভাবে বিচার করা হয়েছে, এই দুনিয়াতে তাদেরকে কি শাস্তি দেওয়া হয়েছে, আখেরাতে কি শাস্তি দেওয়া হয়েছে, এগুলো সব কোরআনে আল্লাহ তাআলা ডিটেলস বর্ণনা করেছেন। এজন্য আমাদের কোরআনের নিকটে আসতে হবে। পারবেন তো 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করতে? কথা কয় না। আজকে সকালবেলায় কোরআন মাজিদ কে কে পড়েছেন? অন্তত একটা আয়াত দেখি। আপনি দেখা পড়েন বা না দেখা পড়েন, কে কে পড়েছেন? আচ্ছা, আপনি কি নামাজ পড়েননি? আপনি ফজরের নামাজ পড়েননি? আরে বোকা মুসলমান, আপনি যদি কোরআন নাও পড়েন তো নামাজে তো কোরআন পড়েছেন নাকি? এটা বলতে পারলে না যে ইমাম সাহেব কোরআন পড়েছি, নামাজের মধ্যে তো সূরা ফাতিহাটা কমসে কম পড়েছি, এটা কোরআন না? জি, সূরা ফাতিহার পরে আপনি সূরা ইখলাস পড়েন বা সূরা নাস পড়েন, যেটাই পড়েন, এটা কোরআন না? এটা তো কোরআন। কথা বুঝছেন? আলহামদুলিল্লাহ। তবে শুনি, ফজরের পরে অন্তত একটা আয়াত আপনার মুখস্থ থাকলে পড়বেন, আলহামদুলিল্লাহ। তবে কোরআন মাজিদ ফরজ নামাজের পরে দেখে পড়াটা উত্তম। এখন তো আলহামদুলিল্লাহ ওযুর কোনো প্রশ্ন নাই। এই যে মোবাইলের মাধ্যমে পুরো 30 পারা কোরআন মাজিদ, আলহামদুলিল্লাহ, সমস্ত হাদিস সেখানে। যে কোনো একটা বিষয় সন্দেহ হলে গুগলে ঢুকলে একটা ওয়ার্ড লিখলে সব চলে আসে। কথা বুঝছে? তো যা হোক, সামনে একটি আয়াত পড়ে আমি খুতবা শেষ করছি ইনশাল্লাহ। একটা আয়াত, সূরা বাকারা 195 নম্বর আয়াত, মারাত্মক। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন,
ও আনফিকু, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, দান করো। তাহলে যে ব্যক্তি দান করবে তাহলে নিশ্চয় সে কৃপণ হবে না। মনে থাকবে তো? এই আয়াতটা ও আনফিকু মানে আল্লাহর রাস্তায় দান করো। আমি যদি উল্টো দিক দিয়ে অর্থ করি তাহলে অর্থটা এভাবে আসবে যে তোমরা কৃপণতা করা থেকে দূরে থাকো, তোমরা বখিলি করিও না, একই অর্থ। মিথ্যা কথা বলিও না, এর অর্থ কি? সত্য কথা বলো। সত্য কথা বলো, এর অর্থ কি? মিথ্যা কথা বলিও না। এভাবে কোরআনে কারিমার তর্জমা দুই রকম হয়। তাহলে 1 নম্বর পয়েন্ট, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, একটা আয়াতের 3টা পার্ট, যে আল্লাহর রাস্তায় তোমরা সম্পদ খরচ করো, দান করো। দান করলে কি হবে? অন্তরের কৃপণতাটা দূর হয়ে যাবে। ওয়ালা তুলকু, এবং তোমরা নিজেদেরকে নিক্ষেপ করো না, বিআইদিকুম ইলা তাহলুকাতি, নিজেদের হাতগুলোকে ধ্বংসের মধ্যে। মানে তোমরা নিজেদের হাত খেয়ে ফেলো না। হাত খেয়ে ফেলা মানে বুঝেন? হাত খেয়ে ফেলার অর্থ, এটা রূপক অর্থ এখানে আল্লাহ বলছেন তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। অর্থাৎ নিজেদের আপন পায়ে কেউ কুড়াল মেরো না। কুড়াল মারলে কি হবে? নিজের ক্ষতি হবে। দুটো পার্ট এখানে, আগের যে বাক্য আর পরের বাক্যটা মিলান। তাহলে আল্লাহ কি বলেন? 1 নম্বরে দান করো, 2 নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। কথা বুঝতেন? আল্লাহর রাস্তায় দান না করে যদি কৃপণতা করেন তাহলে আপনি নিজের পায়ে নিজে কুড়ুল মারলেন, নিজেকে ধ্বংসের মুখে কি করলেন? আপনি ঠেলে দিলেন। 3 নম্বর, ওয়া আহসিনু, দান করার সময় উত্তমটা দান করো, ভাষাটা ভালো করো, আর কোয়ালিটি, দানের কোয়ালিটিটাও ভালো করো। সূরা বাকারা খুলে দেখবেন, ওই খেজুরের মৌসুমে যখন খেজুর পাকার উপক্রম হতো, ওই যে মসজিদে নববীতে আসহাবে সুফফাদের বিনা পয়সায় থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। মসজিদে নববীতে একটা জায়গায় তাঁবু খাটিয়ে তারা ওখানে থাকতো, খেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন যে যাদের খেজুরের বাগান আছে, খেজুর যেদিন তোমরা বাগান থেকে কাটবে পারবে, তোমরা আপন আপন বাগানের খেজুরের একটা অংশ ওই যে দড়ি টাঙ্গা আছে, তোমরা ওই দড়িতে টেঙিয়ে দিয়ে চলে যাবে। এই আসহাবে সুফফায় যারা এই মসজিদে নববীতে অবস্থান করছে, ওই যে রিফিউজি, যেইভাবে আমাদের ওই রোহিঙ্গারা আছে পার্বত্য চট্টগ্রামে থাকছে খাচ্ছে, এরকম আসহাবে সুফফা কারা? যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল, একবারে নিঃস্ব গরিব কাঙ্গাল, যাদের কিছুই ছিল না, 3য় শ্রেণী। তো তাদের থাকা খাওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছিল আল্লাহ রসুলের পক্ষ থেকে। তো কিছু কিছু দুষ্টু লোক করতো কি, বলছে হ্যাঁ দিছি, ভালোটা দিব। কেন ভালোটা দিব? ওই চিটে নিম্নমানের যে খেজুরটা ধরেন কোনো পশু পাখি তো খাবে না, ওই ধরনের খেজুরের কাঁদি গুচ্ছ রেখে দড়িতে ঝুলিয়ে দিত। তো ফাঁকি কারে দিল? তো আল্লাহর কাছে কি এ ঘটনা গোপন থাকলো? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে সূরা বাকারার 260-এর পরে খুঁজলেন, পেয়ে যাবেন। সম্ভবত 261 থেকে আরম্ভ হয়েছে। শুধু দান আর কৃপণতার উপরে আল্লাহ অসংখ্য উদাহরণ দিয়েছে। আল্লাহ বললেন যে তোমরা মন্দটা, উৎকৃষ্টটা আল্লাহর রাস্তায় দিও না। তোমরা যেটা গরিব দুঃখীকে দিছ ওই জিনিসটা তোমরা তো নিজেরাই নিতে পছন্দ করো না, নিতে চাও না, খেতে চাও না। অথচ যে জিনিসটা খেতে চাও না তোমরা নিজেদের অপর ওটাই দিচ্ছ। আমাদের সমাজে এক শ্রেণীর ওষরদাতা করে কি জানেন? এগুলো পরীক্ষিত ভাই। ওই ওষুধ দিবে কোনটা? ওই পাতান চিটে ভালোটা দিবেন, যেটা নিম্নমানের ওইটা দিবে। তাহলে কৃপণতা, ধ্বংসটা কার হলো? নিজের ক্ষতি সে নিজেই করবে। এজন্য আল্লাহ বলছেন ওয়াহসিনু, দান করার ক্ষেত্রে তোমরা কি করো? ইনসাফ কায়েম করো, উত্তমটা দাও, ভাষাও ভালো করো, কোয়ালিটিটাও ভালো করো। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা এই ধরনের সৎকর্মশীলদের বড়ই ভালোবাসে। সহিহ বুখারীতে আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা বলেন যে প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা, কয়জন? প্রত্যেক ব্যক্তির ঘাড়ে নিয়োগ দেওয়া আছে। 700 কোটি মানুষের ঘাড়ে এই 2 জন ফেরেশতা আছে।
সকালবেলায় একজন ফেরেশতা বলে, হে আল্লাহ পাক, যে ব্যক্তি তোমার রাস্তায় আজকে দান করেছে বা দান করবে, তুমি তার দানকে আরও বাড়িয়ে দাও, তার পরিবার পরিজনের অর্থ উপার্জনে তুমি বরকত বাড়িয়ে দাও, রুজিতে বরকত বাড়িয়ে দাও, হায়াতে তাইয়্যিবা দান করো। ফেরেশতা খালি দুয়াই করতে থাকে, ফেরেশতার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। 2 নম্বরে ফেরেশতা বলে, আল্লাহ, যে ব্যক্তি আজকে দিল না, থাকার পরে কৃপণতা করলো, বখিলি করলো, হাত গুটি নিল, আল্লাহ ওয়াকে তো তুমি ধ্বংস করোই করো, ওর ধন সম্পদ ফল ফসল ক্ষেত খামার বাড়ি গাড়ি যা আছে সব তুমি ধ্বংস করো। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ হাদিসে কুদসির মাধ্যমে, এটা আল্লাহর কথা, সুবহানাল্লাহ। তো এই হলো কৃপণতার পরিণতি। কৃপণ ব্যক্তিকে দেখে সমাজের মানুষ ঘৃণায় নাক ছিটকায়। আরবিদের মধ্যে বহুল একটা কথা প্রচলিত আছে, প্রসিদ্ধ কথা, যে আশ-শাখিউ মানে দাতা হলো কি, করিবুম মিনাল্লাহি আল্লাহর নিকটে, করিবু ইলাল্লাহি আল্লাহর কাছাকাছি, ও করিবু মিনান নাসি মানুষের কাছাকাছি, মানুষের ভালোবাসা সে পায়, ও করিবু ইলাল জান্নাতি এবং সে জান্নাতের নিকটে, ও বাঈদু মিনান নারে আর সে জাহান্নাম থেকে দূরে। এটা অনেকে হাদিস হিসাবে চালিয়ে দেয়, এটা হাদিস না, এটা আরবীয়দের মধ্যে একটা প্রচলিত কথা, বহুল প্রচলিত। আর আল বাখিলু যারা কৃপণ ব্যক্তি, যারা বখিল, বাঈদু মিনাল্লাহি আল্লাহর রহমত থেকে দূরে, ওয়া বাঈদু মিনান নাস মানুষের ভালোবাসা শ্রদ্ধা সম্মান থেকে দূরে, ওয়া বাঈদু মিনাল জান্নাতি জান্নাত থেকে দূরে, ওয়া করিবু ইলান নারি সে জাহান্নামের কাছাকাছি। 2টো পয়েন্ট। তাহলে আপনি কৃপণতা করবেন, আল্লাহর ভালোবাসা পাবেন, রহমত পাবেন না, সরি, আপনি দাতা হবেন, দানশীল হবেন, আল্লাহর রাস্তায় মুক্ত হস্তে খরচ করবেন, মানুষের ভালোবাসা আল্লাহর রহমত পাবেন, জান্নাতের কাছাকাছি থাকবেন, জাহান্নাম থেকে দূরে থাকবেন। আর কৃপণতা করবেন তো আল্লাহর রহমত থেকে দূরে, মানুষের ভালোবাসা থেকে দূরে, জান্নাত থেকে দূরে, আর জাহান্নামের নিকটে। এখন বেছে নেবেন, ফ্রিডম অফ চয়েস আপনার, ফ্রি উইল আপনার। আল্লাহ পাক আপনাকে বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছেন, আপনি কোন পথে হাঁটবেন, জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন, ওটা আপনার ব্যাপার। আল্লাহ প্লেনলি অ্যান্ড ওপেনলি অ্যান্ড ক্লিয়ারলি তিনি একেবারে তার এভিডেন্স, তার তথ্য প্রমাণ, তার যে সমস্ত কথাবার্তাগুলো আলোচনার ডিটেলস বর্ণনা করে দিয়েছেন, যে আল্লাহ পাকের যেই কথা, যে আলোচনা, এর মধ্যে কোনো অস্পষ্টতা নাই, কোনো দুর্বোধ্যতা নাই, সাধারণ হোক অসাধারণ হোক সকল মানুষের জন্য এটা হলো গাইডেন্স, এটা হলো হেদায়েত। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে পথ চলার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। আর যাবতীয় জুলুম করা থেকে এবং এই কৃপণতার মতো মারাত্মক যেই অপরাধ পাপ থেকে আল্লাহ পাক জাতিকে পরিত্রাণ দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।